এই জগতের মধ্যে এমন একজন নবী আমরা পেলাম, এমন একজন নবী পেলাম, যে নবী জগতের মধ্যে আল্লাহর গজব থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। আমরা কোন অবস্থায় যেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর গজবের শিকার না হই। আমার আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই পৃথিবী তোমরা ভ্রমণ করো, পৃথিবী ভ্রমণ করলে দেখতে পাবে জগতের মধ্যে মিথ্যুকদের কি পরিণতি ঘটেছে। যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর সাথে বিক্রয় করেছে, আল্লাহর আনুগত্যে যারা নিজকে অর্পণ করে নাই, নিজের খোদাই নিয়ে যারা ব্যস্ত ছিল, আল্লাহ কেমনে তাদেরকে শায়েস্তা করছেন। পৃথিবী তোমরা পরিভ্রমণ করো, না হলে তোমরা সহজে আল্লাহর শক্তিটাকে বুঝতে পারবে না। সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, ওই জর্ডানে ডেড সি নামে একটা মৃত সাগর আছে, যাকে বলে আল বাহরুল মাইয়িত। আল বাহরুল মাইয়িত আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, যেটা দৈর্ঘ্য 100 মাইল, প্রস্থ 80 মাইল। দৈর্ঘ্য 100 মাইল আর প্রস্থ কি 80 মাইল। এটা এমন একটা সাগর, যে সাগরটাতে কোনোদিন কোনো নৌকা চলে না, কোনোদিন জাহাজ চলে না। বুঝতে পেরেছেন? এটা এমন একটা সাগর, যে সাগরের মধ্যে যত বড় ভারী পাথর, লোহা যেটি আপনি ফেলে দেন না কেন, অর্ধেকটা নিচে আর অর্ধেকটা উপরে ভেসে থাকবে। গোটা সাগরটা যদি আপনি সার্চ করে দেখেন, পুরো সাগরের মধ্যে আপনি একটা পোকা বের করতে পারবেন না, যে সেখানে একটা পোকা পানি খায়, পানি পান করে। বুঝতে পারছেন? এই জায়গাটা হলো, এই এলাকাটা হলো, এই সাগরটা, এটা বাহরে মাইয়িত। যদি কেউ কোনো অবস্থায় এখানে যদি নৌকা নিয়ে চালাতে চায়, দেখবে পানির মধ্যে কোনো ঢেউ নাই, কিন্তু কিছু দূর চালাই গেলে পরে নৌকাটা থরথর করে এমন ভাবে কাঁপা শুরু করবে যে যাত্রীরা মনে করবে যে নৌকা ডুবে যাচ্ছে। ভাইরা আমার, 100 মাইল দৈর্ঘ্য, 80 মাইল প্রস্থের একটা সাগর পৃথিবীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন আমাদেরকে বুঝাবার জন্য। পৃথিবীর মধ্যে যেন আত্মভোলা মানুষগুলো, যেগুলো শুধু পৃথিবী নিয়ে, যেগুলো শুধু নিজের জীবনকে নিয়ে চিন্তা করে, পরকালের উপরে যাদের বিশ্বাস নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের উপরে বিশ্বাস সৃষ্টি করার জন্য ওই আল বাহরুল মাইয়িত, মৃত সাগরের মতো একটা সাগরকে আল্লাহ রেখে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সাগরটার কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জগতের মধ্যে পাপিষ্ঠকে আমি কোনোদিন ছাড়ি নাই। জগতের মধ্যে যদি পাপীদেরকে আমি সুযোগ দেই, তাহলে জগৎ পাপের জগতে পরিপূর্ণ করে রাখবে। বুঝতে পারছেন? কাজে পাপিষ্ঠদের আমি কখনো ছাড়ি নাই। অপরাধীকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে অপরাধী আরো ক্রাইম করবে, আরো অসুবিধা করবে, আল্লাহর বান্দারা এই পৃথিবীর মধ্যে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরআন বলছে, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। জগতের মধ্যে কওমে আদ এবং সামুদ, তাদের কাছেও আমি নবী পাঠিয়েছিলাম। জগতের মধ্যে এমন কোন কওম নাই, প্রত্যেক কওমের উপরে আমি নবী পাঠিয়েছি। আর সে সকল নবী তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। কিন্তু দুষ্ট হযরতে লূত আলাইহিস সালামের কওম, যে কওমগুলো, যে কওমের মানুষগুলো, এরা পুরুষে পুরুষে বিয়ে করত, এরা মেয়েদেরকে, মহিলাদেরকে বিয়ে করত না। ফলে এই ধরনের একটা হারাম কাজ তাদের মধ্যে চালু ছিল, আর এতে সহযোগিতা করেছিল হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। এই জন্য পবিত্র কোরআন মজিদে হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীর প্রসঙ্গে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। আল্লাহ বলেন, নূহ নবী, তার স্ত্রী এবং লূতের স্ত্রীকে আমি ছাড়ি নাই। ভাইরা আমার, এই ডেড সি মরা সাগরটা, এটা এমনি একটা সাগর ছিল না, এটা ছিল মানুষের জনবসতি। এখানকার মানুষরা, এটা একটা গ্রাম ছিল, লূত নবীর গ্রাম। হযরতে লূত আলাইহিস সালাম এই গ্রামের নবী হয়েছিলেন। এরা যখন এই খারাপ কাজটা, এই অন্যায় কাজটা করতো, এতে সহযোগিতা করতো লূত আলাইহিস সালামের স্ত্রী, যে তোমরা পুরুষে পুরুষে বিয়ে করার আইন পাস করো, তোমাদের নারীদের বিবাহের কোনো প্রয়োজন নাই। হযরতে লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে ডেকেছিলেন, তোমরা এই খারাপ পাপের কাজে যেও না,
যখনই তার আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম যখন বান্দা মানে না, তখন আল্লাহ অ্যাকশনে চলে যান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 9 জন ফেরেশতা পাঠালেন। কয়জন? সবাই একটু বলেন কয়জন? 9 জন। 9 জন ফেরেশতা পাঠালেন। যে সময়কালে এই কওমটাকে, এই জাতিটাকে আল্লাহ ধ্বংস করছিলেন, সেই সময়কালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জগতের মধ্যে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 9 জন ফেরেশতা যখন এলেন, 9 জন ফেরেশতা মেহমান। হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, হে নবী, আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের হাদিস, মেহমানদের বিবরণ কি এসেছে? এরা 9 জন মেহমান এসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 9 জন মেহমান আসার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে মনে করেছেন এরা টষ্টসা সুন্দর যুবক মানুষ, এই মনে করে তিনি তাদের জন্য একটা খাসি ভুনা করেছিলেন, রুটি তৈরি করেছিলেন। খাসি ভুনা রুটি তৈরি যখন হয়ে গেল, দস্তরখানা বিছাইয়া, আপনারা জানেন কিয়ামতের ময়দানে একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীকে তো আগের থেকেই কাপড় পরিহিত অবস্থায় আল্লাহ রাখবেন, কিন্তু জগতের সমস্ত নবী এবং সমস্ত মানুষ কাপড় শূন্য হয়ে উঠবে। সেখানে আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেহেতু তিনি প্রথম এই পৃথিবীর মধ্যে উলঙ্গ মানুষকে কাপড় পরিয়েছিলেন। এবং গরিবদের সাথে তার বন্ধুত্ব ছিল এত বড় যে কোন একদিন গরিব মিসকিনকে সাথে না নিয়ে তিনি সকালের নাস্তা, দুপুর, রাতের কখনো খাবার খেতেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জন মেহমানের জন্য খাসি ভুনা করলেন, রুটি বানালেন, সুন্দর করে সাজানো হলো। 9 জন মেহমানকে তিনি বসিয়ে দিয়ে বললেন, দয়া করে শুরু করুন। কিন্তু 9 জন মেহমান এটা দেখি মিষ্টি হাসি দেওয়া শুরু করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কিরে, ফাওজাসা ফি নাফসিহি খিফা, তার অন্তরের মধ্যে ভয় এসে গেল, যেরা এত সুন্দর খাবার, এটা সামনে চোখে দেখলে কার না মুখে পানি আসে। চাউলের রুটি আর খাসির ভুনা সামনে যদি থাকে, আর যদি হয় শীতকাল, কথা বল না, তাহলে মজা করে খাইতে, খাওয়ার আগে জিহ্বার মানে ঠস করে পড়ে যায়। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, শুরু করুন। কিন্তু 9 জন মেহমানই হাসা শুরু করেছে, মিসকি হাসি দেওয়া শুরু করেছে। ওরা বলা শুরু করলো, ইন্না উরসিলনা ইলা কওমি নূহ, হ্যাঁ নবী ইব্রাহিম, আমরা আপনার কাছে এসেছি দুটো জিনিস নিয়ে, দুটো সংবাদ নিয়ে। একটি সংবাদ হলো দুঃসংবাদ, আর আরেকটি হলো সুসংবাদ। একটা সুসংবাদ, আরেকটা কি দুঃসংবাদ। সুসংবাদ হলো এই যে আপনি আপনার জীবনের যৌবনকালে আল্লাহর কাছে একটা আবেদন পত্র করে রেখেছিলেন। আপনি ভালো নেককার সন্তান চান, যে ছেলেটা আপনার কথা শুনবে, যে ছেলেটা আপনার সাথে বাড়াবাড়িতে যাবে না, যে ছেলেটা আপনার অনুগত হবে। আপনি যা বলবেন, যদি বলেন বাবা এই সব দিকে হারাম কাজ হচ্ছে, তুমি বাবা ঘরে থাকো, আমি যেমনি তোমারে বলি তুমি তেমনি শুনবা, এমন এক ছেলে, যে ছেলে যাতে ওই কথা বাপ যা বলবে ছেলে তা শুনবে। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ এমন একটা অনেস্ট, একটা ভালো ছেলে তুমি আমাকে দিও, সন্তান তুমি আমাকে দিও, কিন্তু খুব ভালো। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন হয়েছিল, কোন কোন তাফসীরের কিতাবে লেখা হয়েছে 120 বছর। কত বছর? 120। যৌবনকালে তিনি আল্লাহর কাছে আবেদন করে রাখছে, আর আবেদন পাশ হইতেছে কত? 120 বছর বয়স। এই জন্য পৃথিবীতে নিয়ম আছে, অনেক সময় বাপের দোয়া ছেলের কপালে, নাতির কপালে কবুল হয়। নাতির বয়সে এসে দোয়া কবুল হয়। বাবা মরে গেছেন, কিন্তু বাবা দোয়া করে গেছেন, ওই বাবার দোয়াটি আল্লাহ তাআলা কখনো নষ্ট হতে দেন নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশীয় নিয়ম হচ্ছে, যদি আপনি আপনার বাড়ির কাছে কোনো একটা পুল কালভার্ট তৈরি করার জন্য, একটা রাস্তা তৈরি করার জন্য যদি সরকারের কাছে আপনি আবেদন পত্র দেন, তাতে দেখবেন যে মাসে দিয়েছেন পরের মাসে যে খোঁজ নিয়ে দেখেন যে ফাইল গায়েব হয়ে গেছে, নাই। 5 বছর পরে আপনি দেখবেন যে ওটা পুরে সুরে সব শেষ করে ফেলছে, নতুন আরেকজন এসে আবার একটু কোনটা দিয়ে কি করে, এই জন্য সবটা ডিস্ট্রয় করে ফেলে। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলেন, আমার এই বিশ্ব জগৎ পরিচালনের দরবার কখনো বদল হয় না। 5 বছরের ম্যান্ডেট নিয়ে আমি আল্লাহ তোমাদের খোদা হয়ে আসি নাই। 5 বছরের ক্ষমতা নিয়ে আমি তোমাদের কাছে আসি নাই, আমি ভোটাভুটির আল্লাহ নই। আল্লাহ বলে দেন,
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ বলেন তুমি আমার কাছে যখনই কোনো প্রেয়ার দিবে, তুমি যখনই কোনো আবেদনপত্র আমার সামনে উপস্থিত করবে, অ্যাপ্লাই করলে তুমি রিপ্লাই পাবে। সুবহানাল্লাহ। তুমি যদি আমার কাছে কি করো, অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি পাবে বলুন? রিপ্লাই পাবে, মাস্ট। তুমি কখনো এটা লঙ্ঘন পাবে না। আল্লাহ বলছেন আমার ওয়াদা, আল্লাহ নিজে বলছেন